আজকে 30শে এপ্রিল আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ বা জীবনের প্রথম সমুদ্রের ডাকে যাত্রা শুরু করা। জীবনের অনেক জায়গা থাকে, যাবো যাবো করে যাওয়া হয় না, সময়ের অভাবে বা টাকার অভাবে। এখন আমার মতো অনেকেই আছে মধ্যবিত্ত ঘরের ছেলে, যার মন তো চায় পাহাড় পর্বত সমুদ্র দেখি, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই সমস্ত চাপ, সমস্ত টেনশনকে পাশে রেখে বেরিয়ে পড়লাম সমুদ্রের ডাকে। রাস্তার দুপাশে সবুজ প্রাকৃতি, আর মন ভরে উঠছে নতুন এক এক্সপ্লোরেশনের আনন্দে। কিছুক্ষণ পরেই চোখের সামনে ধরা দিল সেই সব বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখা সেই মুহূর্তগুলো, যেগুলো আমি শুধু ভিডিওর মাধ্যমেই দেখতাম, কিন্তু তা আজ নিজে চোখে দেখছি। তখন মন কিছুতেই মেনে নিতে পারছিল না যে আমি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। তো এখানে আমরা হোটেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো দেখি হোটেল বুকিং আগে করি, তারপর তোমাদেরকে হোটেলের সব কিছু ডিটেলস আমি বলছি। তো তার আগে আমরা আগে ফার্স্ট বুকিং করি। এই হচ্ছে নিউ দীঘার যে হোটেলগুলো, সব এই আশপাশে দুদিকেই হোটেল আছে, আর এদিকটা বিচের দিক। তো এদিকেও যাব, আগে হোটেলটা বুক করি তারপরে ওদিকেও যাব। তো আমাদের গিয়েছে হোটেলের ভিজিট করতে গিয়েছে, এখন রেট টেট সব কমপ্লিট করবে, আর কত কি নিচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো। তো এই হোটেলটা এখন আপাতত গিয়েছে জানা রেস্ট হাউস। তো এখানে গিয়েছে, দেখা যাক কি হয় ওখানে গিয়ে। রুম চেক করতে যাচ্ছি আমরা, আমাদেরকে বললো একটা 1600 টাকা রেট আর একটা 2100 টাকা রেট। তো সেই জন্য রুম চেক করতে যাচ্ছি আমরা। উপরে উপরে 4 তলায় হাঁটতে হাঁটতে এলে যাবার হয়। তো এটা হচ্ছে রুম, ডাবল ফ্যান, কিন্তু এটা নন এসি। আর সব থেকে মেন কথা, বাথরুম খুব একটা পরিষ্কার নেই। এই হচ্ছে রুম, টিভি টিভি সব আছে। আর বাইরের দিকে এলাম, আর এই যে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র। আর এটা হচ্ছে এসি রুম। তো এটার ভিজিট 2100 টাকা। তো দেখি আমরা ডিসাইড করবো, তারপরে তোমাদেরকে বলছি। ইন্দ্র ভাই ক্লিপ ওটা দেখবো। কোনটা বলছো? হ্যাঁ ওটা, পেছনে যেটা। হ্যাঁ বুঝতে পেরেছি। তো ফাইনালি আমরা রুম পেয়েছি। তো রেখা হোটেল রেখাতে। তো এর আগে যেটা গিয়েছিলাম সেটা আমাদের মানে একটু খারাপ খারাপ লাগছিল, সেই জন্য ওটাই যাইনি। তো এই হোটেলটা হোটেল রেখাতে এসেছি। তো বেশ হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, এসি রুম, সব কিছু ওকে। আর সব বডি পড়ে গেছে, সব সারা সারা রাত বসে এসেছে, সেই জন্য সব বডি ফেলে দিচ্ছে, আর আমিও পড়ে আছি বডি। তো যাই হোক, রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন জিনিস, রুমের এসছি। আর সামনে এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, আর বাথরুমটা একবারে আমাদের পায়ের সামনে, মানে টুক করে বাথরুম ঢোকা যাবে। বাথরুমটাও দেখাবো তোমাদেরকে। আর এদিকে একটা আলমারি আছে, ব্যাস। আর দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড, একটা 3টে আর একটাই 2টো। আর এ হচ্ছে বাথরুম। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ওকে, মিরর আছে একটা, সব ওকে সব। তো এখন আমরা বাইরে বেরিয়ে এলাম, বাইরেকার ওয়েদারটা দেখার জন্য আর বাইরেকার সিনগুলো দেখার জন্য। তো এখন বিচের দিকে যাচ্ছি। তো দীঘা বিচ, মানে দীঘা বিচ আমি দেখাইনি এর আগে, মন্দারমণি বিচ দেখিয়েছিলাম। তো সেই দীঘা বিচ যাচ্ছি। তো চলো তোমাদেরকে সেই দীঘা বিচ দেখিয়ে দিচ্ছি, আর এখানকার কিছু ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই দিক থেকে আসলাম, তো ওদিকে আমাদের রুম, আর এই যে সব হোটেল তোমরা দেখতে পাচ্ছ। আর
কি জানি দীঘাতে কিন্তু এখন ফাঁকা ফাঁকা লাগছে, মানে সেরকম ভিড় ভাট্টা নেই। তো যাই হোক, হবে বোধ হয় পরে। তো এদিক থেকে এসেছি আমরা, আর আমরা পিছনে রুমে ছিলাম, আর এদিকে সব রুমগুলো করতে গিয়েছিলাম কিন্তু রুম পাইনি। অনেক হাই রেট বলছিল, 5,000 পার ডে। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা 2500 টাকা ডে আছে। তো ওখানে আমরা 5 জন আরাম করে আছি, এই যে 4 জন আর আমি 5 জন আরাম করে আছি, কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদেরকে দীঘা বিচটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মার্কেট, পুরো এটা মার্কেট। তো আগে বিচে যাই, বিচটা দেখাই, তারপরে সন্ধ্যার দিকে বিকেলের দিকে মার্কেটটা তোমাদেরকে দেখাবো। আমরা এখন দীঘা বিচে চলে এসেছি, আর এটা হচ্ছে ফ্রুট ব্রিজ, মানে ফ্রুট ব্রিজ মানে রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। আর এ হচ্ছে দীঘা বিচের একটা মানে চটান টাইপের জায়গা, এখানে মানুষ সব বসে গল্প করে। আর এই বিচ তো মেন জায়গা এইটা। তো এখন কিন্তু প্রচুর জল ক্ষেপে আছে জোয়ারে। তো নিচের দিকে নামবো, একটু পর নামবো, এখন নামবো না, এখন আমরা স্নান করতে আসিনি, স্নান করার সময় নামবো। আর এখন দেখছো কিরকম ভাবে ক্ষেপে আছে জল। তো এখন জোয়ারের সময় একটু এরকম হবে, প্রচুর প্রচুর ক্ষেপে আছে। একটু আগে জল শান্ত হয়ে গেছিল, কিন্তু এখন একদম অশান্ত, একদম অশান্ত। তো সেই লাগছে ভাই, সেই সেরা ভিউ লাগছে, কিন্তু জল ঘোলা। এইদিকে কিন্তু ঘোলা, আবার ওইদিকে একটু ভিতরের সাইডে জলটা কিন্তু নীল কালারের। তো যত মানে আগে যাবে তত নীল কালার, আর সাইডের গুলো ঘোলা কেন সেটা বুঝতে পারছি না, হয়তো বা এদিকে মাটি বালি সব কাছাকাছি আছে সেই জন্য। তো এই হচ্ছে এখানকার সিন। তো এদিকে বোটে মাছও ধরছে অনেকজন। সেই লাগছে, কিন্তু সত্যি সেই লাগছে, লাইফে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। এর আগে আমি আমার লাইফে কোনোদিনই দীঘা আসিনি, তো আজকেই আসলাম প্রথম। আর এই হচ্ছে পায়ে হাঁটা রাস্তা, সেরা ভিউ, সেরা। ওহো হো, এখন কিন্তু পুরো জোয়ার চলছে, তো সেই জন্য জলটা এত দূরে চলে এসছে। আর যখন ভাটা হবে মোটামুটি মোটামুটি 400 মিটার নিচে নেমে যাবে, 400-500 মিটার। তো এখন বাজছে 5টা। তো 5টার সময় দীঘা বিচের কিরকম ভিড় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত মানুষ স্নান করছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখনো পর্যন্ত কিরকম ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। আর এখন ভাটার সময় সেই জন্য জল নেমে এসছে। আর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পাথর আছে, পাথর পর্যন্ত জল এসেছিল। আর এখন ভাটা, সেই জন্য নেমে গেছে জল। তো এখন মেঘের ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, সেই জন্য জলটা ভালো বোঝা যাচ্ছে যে নীল। আর একটু সামনের দিকে একটু ঘোলা আছে, তাই মানে ওখানে ধরো বালি টালি আছে আর মানুষের চান টান করছে, সেই জন্য একটু ঘোলা হচ্ছে। তো এইদিকে পুরোটাই মানে একদম পুরোটাই ধার ধারগুলো ঘোলা হবে। তো এখন পর্যন্ত কিন্তু আমি একটাও শিপ দেখতে পাইনি, মানে জাহাজ জাহাজ দেখতে পাইনি। তো এইভাবেই চলছে। আর আমরা স্নান করেছি, তখন আমরা ভিডিও বানাতে পারিনি, কারণ আমাদের মোবাইল টোবাইল যা ছিল সব ভিতরে ছিল, সেই জন্য ভিডিও বানাতে পারিনি। তারপরে এই যে 5টার দিকে আমরা বেরিয়ে এলাম, তো এখন একটু রোডটা কমেছে সেই জন্য এসেছি, আর তাই ভিডিওটা শ্যুট করলাম। তো আর দীঘা বিচটাকে মানে চারিদিকে যেরকম রাস্তাঘাট করে দিয়েছে মমতা সরকার, তো এর আগে এরকম রাস্তাঘাট ছিল না। তো এখন কিন্তু বিশাল উন্নত করেছে দীঘাটাকে।
তো বিশাল মানে গাছ গোছালি সব কিছু লাগিয়েছে, আর রাস্তাঘাট, তার উপরে এই যে দোকান পাশার এগুলো সব কিন্তু মমতা সরকার করেছে, কিন্তু এই একটা কাজ মমতা সরকার খুব ভালো করেছে। তো যাই হোক, আর আমি ভিডিও বেশি বড় করছি না, তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।